রাতটা ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারদিকে শুধু ঝিঁঝি পোকার শব্দ, আর দূরে কোথাও গুলির আওয়াজ। একজন তরুণ সৈনিক দৌড়ে যাচ্ছিল, বুক ধড়ফড় করছে, চোখে ভয়, কিন্তু মনে একটাই লক্ষ্য, দেশকে বাঁচাতে হবে। হঠাৎ একটা বিস্ফোরণ, সবকিছু অন্ধকার। আর তারপর সে আর কখনো ফিরে আসেনি। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ অনেকে বলে সে নাকি এখনো ফিরে আসে। ১৯৭১ সালের সেই হারিয়ে যাওয়া সৈনিক আজও নাকি ঘুরে বেড়ায়। আজকের গল্প সত্য, ইতিহাস আর রহস্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক অজানা কাহিনী। ১৯৭১ সাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু সবচেয়ে গৌরবময় সময়। এই সময়ে শুরু হয় বাংলাদেশ লিবারেশন ওয়ার, একটা যুদ্ধ যেখানে শুধু সৈনিক না, সাধারণ মানুষও লড়াই করেছিল। ২৫শে মার্চের কাল রাত, যেদিন পাকিস্তানি সেনাবাহিনী শুরু করে নির্মম অভিযান, নাম ছিল অপারেশন সার্চলাইট। সেই রাতে ঢাকা শহর জ্বলে উঠেছিল আগুনে। মানুষ ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ করেই চারদিকে গুলি, বিস্ফোরণ, চিৎকার। অনেকেই বুঝতেই পারেনি কি হচ্ছে, কিন্তু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায় এটা কোনো সাধারণ ঘটনা না, এটা যুদ্ধ। এই যুদ্ধ শুধু বন্দুকের লড়াই ছিল না, এটা ছিল অস্তিত্বের লড়াই। হাজার হাজার তরুণ, ছাত্র, কৃষক, সাধারণ মানুষ সবাই এক হয়ে গড়ে তোলে এক প্রতিরোধ, যাকে বলা হয় মুক্তিবাহিনী। এই মুক্তিবাহিনীরই একজন ছিল একজন নামহীন সৈনিক। তার নাম ইতিহাসে লেখা নেই, কিন্তু তার গল্প ছড়িয়ে আছে মানুষের মুখে মুখে। সে ছিল একেবারে সাধারণ একটা ছেলে, গ্রামের, নদীর পাড়ে বড় হওয়া। ছোটবেলা থেকেই সে স্বপ্ন দেখত একদিন কিছু বড় করবে। কিন্তু ১৯৭১ তার জীবনের সবকিছু বদলে দেয়, যখন সে দেখে তার গ্রামের মানুষদের হত্যা করা হচ্ছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তখন সে সিদ্ধান্ত নেয় সে লড়বে। তার হাতে কোনো আধুনিক অস্ত্র ছিল না, ছিল শুধু সাহস আর দেশপ্রেম। সে যোগ দেয় মুক্তিযুদ্ধে, প্রশিক্ষণ নেয় সীমান্তের ওপারে, তারপর ফিরে আসে নিজের মাটিতে। তার কাজ ছিল গেরিলা যুদ্ধ, হঠাৎ আক্রমণ, তারপর অদৃশ্য হয়ে যাওয়া। এই যুদ্ধ ছিল কঠিন, কারণ শত্রু ছিল শক্তিশালী, কিন্তু মনোবল ছিল আরও শক্ত। বাংলাদেশের এই যুদ্ধ ছিল একেবারে মানুষের যুদ্ধ। গ্রামের মানুষ, শহরের মানুষ সবাই একসাথে লড়েছিল। দিনের পর দিন, রাতের পর রাত সে লড়াই চালিয়ে যায়, কখনো নদীর ধারে, কখনো জঙ্গলের ভেতর। একদিন তাদের একটি মিশন দেওয়া হয়, একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ধ্বংস করতে হবে, যাতে শত্রুবাহিনী এগোতে না পারে। রাত গভীর হলে তারা কয়েকজন মিলে এগিয়ে যায়। চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে পাহারার শব্দ। সে ধীরে ধীরে এগিয়ে যায়, হাতে বিস্ফোরক। ঠিক তখনই হঠাৎ গুলি শুরু হয়, চারদিকে বিশৃঙ্খলা। সে দৌড়াতে থাকে, তার সাথীরা ছড়িয়ে পড়ে। তারপর একটা বড় বিস্ফোরণ, সবকিছু থেমে যায়। পরদিন তার কোনো খোঁজ পাওয়া যায় না। কেউ বলে সে মারা গেছে, কেউ বলে সে বন্দী হয়েছে, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার পরিবার অপেক্ষা করতে থাকে। দিন যায়, মাস যায়, যুদ্ধ শেষ হয়। ১৬ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়, কিন্তু সে আর ফেরে না। তার মা প্রতিদিন দরজার দিকে তাকিয়ে থাকত, হয়তো আজ সে ফিরবে, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। এই যুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারায়। কেউ বলে ৩ লাখ, কেউ বলে তারও বেশি। অসংখ্য মানুষ হারিয়ে যায়, যাদের কোনো খোঁজ আজও পাওয়া যায়নি। এই নামহীন সৈনিক তাদেরই একজন। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ স্থানীয় মানুষজন দাবি করে যে ব্রিজের কাছে সে হারিয়ে গিয়েছিল, সেখানে নাকি মাঝে মাঝে একটা ছায়া দেখা যায়। রাতের বেলা কেউ কেউ দেখেছে একজন মানুষ দাঁড়িয়ে আছে,
পুরনো পোশাক, হাতে অস্ত্র, যেন সে এখনো পাহারা দিচ্ছে। কেউ কাছে গেলে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। অনেকে আবার বলে, রাতের বেলা সেখানে গেলে কেউ যেন ফিসফিস করে, যেন কেউ বলছে, দেশকে বাঁচাও। এগুলো কি সত্যি নাকি মানুষের কল্পনা? যখন কোনো জায়গায় এত কষ্ট, এত মৃত্যু, তখন কি সেই স্মৃতি মুছে যায় নাকি থেকে যায় অদৃশ্য হয়ে? 1971 শুধু একটা যুদ্ধ না, এটা একটা অনুভূতি, এটা ত্যাগের গল্প, এটা সাহসের গল্প। অনেক গল্প আমরা জানি, কিন্তু আরো অনেক গল্প আছে যেগুলো কখনো লেখা হয়নি। এই হারিয়ে যাওয়া সৈনিক হয়তো বাস্তব, হয়তো শুধু গল্প, কিন্তু একটা সত্য সবসময় থেকে যায়। এই দেশ, এই স্বাধীনতা কারো না কারো ত্যাগে অর্জিত। হয়তো সেই নামহীন সৈনিক আজও কোথাও দাঁড়িয়ে আছে, নিঃশব্দে তার অসমাপ্ত দায়িত্ব পালন করছে, আর অপেক্ষা করছে যেন কেউ তার গল্পটা শোনে, মনে রাখে। কারণ সে হারিয়ে যায়নি, সে বেঁচে আছে আমাদের ইতিহাসে, আমাদের স্বাধীনতায়, আমাদের হৃদয়ে।